হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করছি এসএসসি জিডি এক্সাম 2026-27কে লক্ষ্য রেখে ইম্পর্টেন্ট জিকে কোশ্চেনের প্র্যাকটিস সেট, যারা আজকে ফার্স্ট ক্লাস। তো যারা আগামীতে তোমরা 2026-এ 2025-এর যে এক্সাম সেটা দিচ্ছ এবং আগামীতে তোমরা দেবে, অবশ্যই এই সিরিজটি তোমরা ফলো করতে পারো। এখানে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন্স ডিসকাশন করব, সেই সঙ্গে কিন্তু এক্সট্রা অনেক ফ্যাক্টস কিন্তু থাকবে। তো সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হতে চলেছে। তো চলো শুরু করি আজকের প্রথম ক্লাস। তো প্রথম কোশ্চেনই রয়েছে, সংসদীয় শাসন ব্যবস্থায় বা পার্লামেন্টারি সিস্টেমে প্রকৃত নির্বাহী ক্ষমতা বা যেটাকে বলা হচ্ছে রিয়াল এক্সিকিউটিভ পাওয়ার, সেটি কার হাতে থাকে? অপশনে রয়েছে স্পিকার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। তো সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভারতের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। তো দেখো, এখানে শুধু কিন্তু আমরা অপশন উত্তর এইভাবে করব না, তার সঙ্গে কিন্তু এক্সট্রা ফ্যাক্টসগুলো দেখে নেব। যেমন হচ্ছে পাওয়ার স্ট্রাকচার যদি দেখো, তো এখানে দেখতে পাবে যে প্রধান হেড বা রিয়াল হেড অ্যান্ড নমিনাল হেড। রিয়াল হেড হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু প্রকৃত নির্বাহী ক্ষমতার অধিকারী। তার কাছেই কিন্তু প্রকৃত ক্ষমতা থাকে দেশের শাসন ব্যবস্থার, আমরা বলতে পারি মূল শাসন তিনি মূলত তার দ্বারাই পরিচালিত হয়। আর নামমাত্র বা নমিনাল হেড যদি বলা হয়, তো সেক্ষেত্রে কিন্তু ভারতের রাষ্ট্রপতি কিন্তু হয়ে যাবে নমিনাল হেড, তিনি দাপ্তরিক কাজ পরিচালিত হয় তার দ্বারা। এই যেমন কোনো একটা বিল পাশ হলো, সেই বিল ততক্ষণ পর্যন্ত সেটা সরকারি হবে না যতক্ষণ না সেখানে রাষ্ট্রপতির সিলমোহর পড়ছে। তো সেই সমস্ত কাজগুলো তিনি করেন। এছাড়াও বিভিন্ন যেমন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ থেকে শুরু করে হাইকোর্টের বিচারপতি নিয়োগ, এছাড়া বিভিন্ন কনস্টিটিউশনাল বডির যারা মূল মানে কর্তাধর্তা তাদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। তো এই সমস্ত কাজগুলোই কিন্তু তার থাকে, বলা যায় একটা দাপ্তরিক হিসেবে বা অফিসিয়াল কাজগুলো রাষ্ট্রপতির মানে থাকে। আর বাকি প্রকৃত ক্ষমতা যদি বলা হয়, তো সেটা কিন্তু অবশ্যই প্রধানমন্ত্রী, তিনি সব কিছু করেন, বিভিন্ন ধরনের মানে কাজগুলো তার দ্বারাই মূলত হয়। যেমন হচ্ছে এখানে আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস দেওয়া হয়েছে, সেটা একটু দেখে নেবে। সেটা হচ্ছে অনুচ্ছেদ বা আর্টিকেল 74 অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। তো খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে এই তথ্যটি। নেক্সট আমরা কোশ্চেন দেখে নেব। 1953 সালে গঠিত রাজ্য পুনর্গঠন কমিশন বা যেটাকে বলা হচ্ছে স্টেট রিকগনাইজেশন কমিশন, এর প্রধান কে ছিলেন? অপশনে রয়েছে বল্লভভাই প্যাটেল, জাস্টিস ফজল আলী, জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জাস্টিস ফজল আলী। তো ফজল আলী একটা কমিশন মানে গঠিত হয়, ফজল আলী নামে কমিশন, যেটা ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য কিন্তু এই কমিশনটি গঠিত হয় 1953 সালে লিঙ্গুইস্টিক বেসিসের উপরে ভিত্তি করে। এবং এই যে কমিশন, এই কমিশনের ভিত্তিতে কিন্তু একটা রিপোর্ট পেশ করা হয়, সেটা হচ্ছে 1956-তে। এবং এই রিপোর্টে বলা হয় যে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে তৈরি হবে এই যে ভাষাভিত্তিক রাজ্য। এখানে আরও একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সেটা হচ্ছে কত সালে? 1953 সালে। তো এই ফ্যাক্টগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে তোমরা। নেক্সট, সূর্য থেকে পৃথিবীতে যে তাপ বা শক্তি এসে পৌঁছয় তাকে বৈজ্ঞানিক ভাষায় কি বলা হয়? থার্মাল রেডিয়েশন, ইনফ্রারেড হিট, তারপর হচ্ছে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন, ইনসোলেশন। তো কোনটি হবে এখানে সঠিক উত্তর? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ইনসোলেশন। এর মানেই হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন, মানে যেটা সূর্য থেকে তাপটা আমাদের কাছে আসছে বা পৃথিবী পৃষ্ঠে উত্তপ্ত হয় সূর্য থেকে, সেটাকে বলা হচ্ছে ইনসোলেশন। এবার যদি বলা হতো যে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন সেটা কি, তো সেটা হচ্ছে তাপ মহাকাশে ফিরিয়ে দেয়, অর্থাৎ যখন এখানকার তাপটা মহাকাশে ফিরে যাচ্ছে তখন সন্ধ্যাবেলা বা সেই সময়টাতে, সেটাকে বলা হচ্ছে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন।
তো ইনসোলেশন হচ্ছে তাপ আসা বা যেটাকে বলতে পারি ইনকামিং, অ্যান্ড টেরেস্ট্রিয়াল হচ্ছে তাপ ছেড়ে দেওয়া বা যেটা হচ্ছে আউটগোয়িং। নেক্সট, হিমালয় পর্বতমালা নিম্নলিখিত কোন ধরনের পর্বতের উদাহরণ? স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত। তো কোনটা হবে এখানে সঠিক উত্তর? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভঙ্গিল পর্বত বা যেটাকে বলা হয় ফোল্ড মাউন্টেন। তো টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে ভূত্বক ভাঁজ খেয়ে এই ধরনের পর্বত কিন্তু মানে ভঙ্গিল পর্বত কিন্তু সৃষ্টি হয়। কিছু উদাহরণ যেগুলো তোমাদের মনে রাখতে হবে ভঙ্গিল পর্বতের, যেমন হচ্ছে উড়াল, রকিস, আল্পস, তারপর হচ্ছে আনরিচ যেটাকে বলা হয়, এছাড়া হচ্ছে হিমালয়া। তো এভাবে কিন্তু মনে রাখতে পারো, এখানে ট্রিক দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কিসের উদাহরণ? ভঙ্গিল পর্বতের উদাহরণ। অনেক সময় কিন্তু এখান থেকে কোশ্চেন দেওয়া হয়, দিয়ে দিবে এখান থেকে যে কোনটা ভঙ্গিল পর্বতের উদাহরণ নয়, বা স্তূপ পর্বতের কিছু পর্বত দিয়ে দিতে পারে। তো এভাবে কিন্তু মনে রাখতে হবে বিষয়গুলো। নেক্সট, কম্পিউটার থেকে একটা কোশ্চেন এখানে রয়েছে, কম্পিউটারের মেমোরির ক্ষেত্রে কোনটি অনুদায়ী বা নন ভোলাটাইল মেমোরি? অপশনে রয়েছে র্যাম, রম, তারপরে হচ্ছে ক্যাচ, তারপর হচ্ছে রেজিস্টার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রম। রম। এবার রমের ফুল ফর্মটা অনেক সময় আমাদের জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে রিড অনলি মেমোরি। আমরা রম থেকে আরও কিছু বিষয় জেনে নেব। হচ্ছে নন ভোলাটাইল, এটা যেটা আমরা দেখলাম। বিদ্যুৎ চলে গেলেও কিন্তু এখানে ডেটা মুছে যায় না, এই কারণে এটাকে বলা হচ্ছে নন ভোলাটাইল, রমটাকে। র্যাম, তো র্যামটা কি? র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা আমরা দেখলাম নন ভোলাটাইল, এটা কিন্তু ভোলাটাইল মেমোরি বা উদায়ী। এটা কিন্তু সিস্টেম বন্ধ হলে কিন্তু ডেটাটাই হারিয়ে যায়, মানে বিদ্যুৎ চলে গেলে কিন্তু এর ডেটা কিন্তু হারিয়ে যায়, কিন্তু এর কিন্তু হারায় না, এই কারণে এটা নন ভোলাটাইল, এটা কিন্তু ভোলাটাইল। ওকে, এগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে এই বিষয়গুলো এখান থেকে। নেক্সট, বিখ্যাত অম্বুবাচী উৎসব বা আম্বুবাচী মেলাও বলা হয় এটাকে, ভারতে কোন মন্দিরের সাথে যুক্ত? তো এখানে অপশনে রয়েছে কেদারনাথ, যেটা হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে, কামাখ্যা মন্দির আসামে রয়েছে, মীনাক্ষী মন্দির হচ্ছে তামিলনাড়ু, জগন্নাথ মন্দির উড়িষ্যা। তো এখানে বুঝতে পারছি আম্বুবাচী কোথায়? আসামে, যেটা হচ্ছে কামাখ্যা মন্দির কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে কামাখ্যা মন্দির। আসামের গুয়াহাটিতে অনেক সময় স্পেসিফিক কিন্তু জায়গাটাও জানতে চাওয়া হয়। তো গুয়াহাটিতে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দির এই মেলা অনুষ্ঠিত হয়। এটি উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ একটা উৎসব। এছাড়া জিওগ্রাফিক্যালি আরও যদি কিছু আমরা ফেস্টিভ্যাল দেখি, যেমন আসাম থেকে মনে রাখবে কামাখ্যা মন্দির, বিহু, বিহুর মধ্যেও অনেক ভাগ রয়েছে, বহাগ বিহু, রঙালী বিহু, সেই বিষয়গুলো এগুলো নিয়ে রিলেটেড অলরেডি আমাদের কিন্তু ভিডিও রয়েছে চ্যানেলে, সেগুলো তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। ঠিক আছে, স্ট্র্যাটেজিকের লিস্টে যাবে, সেখানে কিন্তু এগুলো নিয়ে করা রয়েছে। মাজলি উৎসব, এগুলো প্রত্যেকটাই কোথায়? আসামে। ত্রিপুরাতে যেমন হচ্ছে খারচি পূজা, মেঘালয়ে যেমন হচ্ছে ওয়াঙ্গালা। তো এগুলো মনে রাখবে। এছাড়া আরও একটা পয়েন্ট, যেমন যে ত্রিপুরাতে খাচি উৎসব এবং মেঘালয়ে ওয়াঙ্গালা উৎসব পালিত হয়। এই রাজ্যের উৎসবগুলি একটু ভালো করে মনে রাখবে, নাহলে কিন্তু গুলিয়ে ফেলার একটা সম্ভাবনা কিন্তু থাকে, ওয়াঙ্গালা এবং খারচি। নেক্সট, এবং এটাই আমাদের সর্বশেষ 6টা 7টা এরকম কোশ্চেন আমরা কিন্তু আলোচনা করব, এবং তার সঙ্গে ফ্যাক্টগুলো কিন্তু আলোচনা করব। খুবই ছোট্ট ভিডিও হবে, অবশ্যই তোমরা কিন্তু এগুলো ফলো করবে। তো লাস্ট কোশ্চেন আজকের আমাদের, এশিয়ার প্রথম গ্লোবাল হাইপারলুপ কম্পিটিশান কোন আইআইটি? এটা হবে সংযোজিত হয়েছে বা আয়োজিত করেছে। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে আইআইটি মাদ্রাজ। চেন্নাই ভিত্তিক আইআইটি মাদ্রাজ এই এশিয়ার প্রথম হাইপারলুপ প্রতিযোগিতার আয়োজন করেছে, বা তারাই আয়োজক এখানকার। এটি পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ প্রযুক্তির উপর ভিত্তি করে কিন্তু একটা ইভেন্ট। তো এগুলো তোমরা কিন্তু মনে রাখবে। এই ছিল আজকের ক্লাস। আর প্রত্যেককে থ্যাংক ইউ, এবং অবশ্যই যদি ভালো লাগে কী করবে, লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড
অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সাথে থাকবে। আরও অনেক ধরনের ভিডিও আসতে চলেছে ম্যাথ রিগার্ডিংও, তো সেগুলো অবশ্যই তোমরা কিন্তু ফলো করতে পারো, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল হবে।